সূরাতুল ইখলাস কেন আল্লাহ নাযিল করলেন? কেন আল্লাহ বললেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এরপরেই বললেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ? এই কথা কেন বললেন? এই কথা বলার পিছনে একটা কারণ আছে। ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন খ্রিস্টান যারা আছে, খ্রিস্টান সম্প্রদায় তারা বলে হযরতে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই খ্রিস্টানদের কথা বলার আগে ইহুদিদের কথা বললেন। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। ইহুদি সম্প্রদায় বলে তাদের নবী উযাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র, আর খ্রিস্টান সম্প্রদায় তাদের নবী ঈসা আলাইহিস সালামকে বলে আল্লাহর পুত্র। জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ কোরআন আল্লাহ আমাদেরকে কি বলে দিয়েছেন? ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আদম আলাইহিস সালামকে যেই প্রক্রিয়ায় বানানো হয়েছে, সৃষ্টি করা হয়েছে, আমার আল্লাহ বলছেন ঈসা আলাইহিস সালামকে ওই একই প্রক্রিয়ায় সৃষ্টি করেছেন কি? কিন্তু পদ্ধতি এক, কিন্তু সব কিছু এক। শুধুমাত্র ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে একটা অলৌকিক ঘটনা সেখানে প্রকাশ করে দিয়েছেন কি? এই অলৌকিক ঘটনাটা প্রকাশ করার পিছনে একটাই মাত্র কারণ, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের ক্ষমতা বুঝায় দিলেন যে আল্লাহ রব্বুল আলামিন চাইলে যেই জায়গায় মরুভূমি সেখানেও তিনি পানি দিতে পারেন, যেই জায়গায় পানি তাও শুকিয়ে নিতে পারেন, যেই ব্যক্তি যেই নারী বন্ধা তাকেও সন্তান দিতে পারেন কি? জোরে বলেন কি? আবার যেই নারী জীবনে কোনোদিন সন্তান হওয়ার সম্ভাবনা মনে করে নাই, কিন্তু সেই নারীকেও সন্তানের মা যেমন বানাতে পারেন, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা বুঝায় দিলেন আমি যেই নারীর বিয়ে শাদী হয় নাই, আমি আল্লাহ যদি চাই তার মাধ্যমেও সন্তান দিতে পারেন কি? আল্লাহ রাব্বুল আলামিন ওই ক্ষমতা প্রকাশের জন্য এবং একটা দোয়া পরিপূর্ণ করার জন্য, দোয়া কবুল করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ঈসা আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে পাঠালেন। কোরআনে কারীমের সূরা আলে ইমরানে দীর্ঘ বর্ণনা করা আছে। আমি মূল সূরা ইখলাসের সাথে সংশ্লিষ্ট বিষয়টুকু বলছি। হযরতে ঈসা আলাইহিস সালাম খ্রিস্টানদের নবী, কিন্তু আমরা মুসলমান কোন নবীকে ভাগ করি না, কারণ হযরতে আদম আলাইহিস সালাম থেকে শেষ নবী পর্যন্ত যত নবীরা এসেছেন সমস্ত নবীদেরকে মানার কথা বলেছেন কি? জোরে বলেন কে? والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকি হবে কারা? মুত্তাকির পরিচয় কোরআনে কারীমের সূরা বাকারার শুরুতেই যখন দিয়েছেন হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ মুত্তাকি হওয়ার শর্ত দিয়ে দিলেন, আপনার প্রতি কিতাব যে অবতীর্ণ হয়েছে এটাকে যারা বিশ্বাস করবে, সেই সঙ্গে পূর্ববর্তী নবীদের উপরে যেই কিতাব অবতীর্ণ হয়েছে এই দুটোকেই যারা বিশ্বাস করবে তারা হলো মুমিন, মুসলমান, মুত্তাকি। জোরে বলেন সুবহানাল্লাহ।
সেই দিকে আমরা ঈসা আলাইহিস সালামকে আমাদের নবী মানি, মুসা আলাইহিস সালামকে আমরা নবী মানি, ইব্রাহিম আলাইহিস সালামকে শুধু নবী মানি না, বরং আমাদের মুসলিম জাতির পিতাও মানি। জোরে বলেন ঠিক কিনা? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের নাম ঘোষণা করে দিয়েছেন কি? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠাবেন। দুনিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নিলেন এবং মা মারিয়াম আলাইহাস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন। আমি সংক্ষেপে এই অংশটুকু শুধু বলছি, আগে পরে যাচ্ছি না। হযরতে মারিয়াম আলাইহাস সালাম বাইতুল মুকাদ্দাসে তিনি থাকেন। যেহেতু তিনি ওখানে মান্নত হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন একজন নারী হিসেবে। তার মা বাবার শখ ছিল একটা পুত্র সন্তান হবে, তাকে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কন্যাকে দান করলেন। মায়ের আক্ষেপ, আমি তো আশা করেছিলাম আমার একটা পুত্র সন্তান হবে, ইমরাতে ইমরান। আমার ইচ্ছা ছিল আমার একটা পুত্র সন্তান হবে, বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। কারণ বাইতুল মুকাদ্দাসের খাদেম হওয়া অনেক বেশি ভাগ্যের ব্যাপার, বাইতুল্লাহর খাদেম হওয়া অনেক বেশি ভাগ্যের ব্যাপার, হেরেম শরীফের ইমাম হওয়া অনেক বেশি ভাগ্যের ব্যাপার, মসজিদে নববীর আজান দিতে পারলেও সেটা ভাগ্যের ব্যাপার, মসজিদে নববীর ঝাড়ু দিতে পারলেও সেটা ভাগ্যের ব্যাপার, ঠিক কিনা? এর কারণ হলো পৃথিবীর মধ্যে সর্বপ্রথম দুইটা ঘর আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। একটা হলো বাইতুল্লাহ, আর একটা হলো বাইতুল মুকাদ্দাস, যেটা ফিলিস্তিনে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে বলে দিলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যেই ঘর বানানো হয়েছে সেটা হলো মক্কাতুল মুকাররমায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আরেকটার কথা তো কোরআনে বলা নাই, তাহলে আমি জানবো কিভাবে? হযরতে আবু যর গিফার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, বুখারীর বর্ণনা। আল্লাহর নবীর সাহাবী বলেন, আমি জিজ্ঞেস করলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওগো আল্লাহর নবী, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর কোনটি? আউয়ালু বাইতিন ওয়াদিআ ফিল আরদি আউয়ালান। দুনিয়ার মধ্যে সর্বপ্রথম যেই ঘর বানানো হয়েছে সেই ঘরটার নাম কি? আল্লাহ নবী বললেন, আল মসজিদুল হারাম। এটা হলো বাইতুল্লাহ তথা মসজিদে হারাম। এরপরে প্রশ্ন করা হলো, সুম্মা আইয়ু, এরপরে কোন মসজিদ? আল্লাহ নবী বললেন, আল মসজিদুল আকসা। এটা হলো মসজিদে আকসা। এবার প্রশ্ন করা হলো, কাম কানা বাইনাহুমা, দুইটা ঘরের মধ্যবর্তী সময়ের ব্যবধান কতখানি? এবার আল্লাহ রাসূল বলে দিলেন, 40 সানা, 40 বছর। এই দুইটা ঘর কাছাকাছি সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন হযরতে মারিয়াম আলাইহাস সালামের বাবা, আর মারিয়াম আলাইহাস সালামের দায়িত্ব পালন করেছেন আরেকজন নবী, তিনি হলেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম। সন্তান পুত্র হবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কন্যা সন্তান দান করলেন। মা হিসেবে তিনি একটু চিন্তিত হয়ে গেলেন যে আমি তো চাইলাম সন্তান, পুত্র সন্তান, আমাকে কন্যা সন্তান দেওয়া হলো, বাইতুল মুকাদ্দাসের খাদেম আমি কিভাবে বানাবো? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের মাকসাদ হলো এই নারীর গর্ভে এমন একজন নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাবেন, যেই নবী শেষ জমানার আল্লাহর নবীর পূর্ববর্তী সময়ে জাতিকে হেদায়েতের পথ দেখাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মারিয়াম আলাইহাস সালামকে দিলেন, বাইতুল মুকাদ্দাসের খাদেম বানানো হলো। জাকারিয়া আলাইহিস সালামের তদারকিতে করা হলো। জাকারিয়া আলাইহিস সালাম লালন পালন করেন,
মারিয়াম আলাইহিস সালাম একটু বড় হয়ে গেলেন, একটু যুবতী হয়ে গেলেন। এই সময় তিনি গোসল করছিলেন। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠালেন। জিবরিল আমিন আসলেন। তিনি তার কাছে আসার পরে তিনি কিছুটা ভয় পেয়ে গেলেন। ভয় পাওয়ার কারণে তিনি বললেন, আপনি আমাকে ভয় পাবেন না, আমি কোনো সাধারণ মানুষ নই, আমি পুরুষের আকৃতিতে এসেছি, আমি হলাম আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা। এই কথা শোনার পরে মারিয়াম আলাইহিস সালাম আতঙ্ক কেটে গেল। জিবরিল আমিন তার জামার আস্তিনের কলারে কিংবা অন্য কোথাও ফু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি রূহ ফুঁকে দিলাম, তার মানে তার গর্ভ সঞ্চার হয়ে গেল। আমি আপনাকে পুরা ঘটনা বলা মাকসাদ না, সূরাতুল ইখলাসের কারণ বলছি। যখন সন্তান সম্ভবা হয়ে গেলেন, এলাকার মানুষগুলো তার প্রতি বিরক্ত হয়ে গেল, তাকে বিভিন্ন অপবাদ দিয়ে এলাকা ছাড়া করে দিল। হযরতে মারিয়াম আলাইহিস সালাম এলাকা থেকে একটু দূরে গেলেন, সেখানে গিয়ে তিনি সন্তান প্রসব করলেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ঘটনাগুলো বর্ণনাগুলো কোরআনের মধ্যে দিয়েছেন। মারিয়াম আলাইহিস সালাম ওই জায়গায় যাওয়ার পরে তার কাছে মনে হলো এত মিথ্যা অপবাদ নিয়ে দুনিয়ার মধ্যে বেঁচে থাকার চাইতে মরে যাওয়া ভালো। কিন্তু আল্লাহর কাছে যখন বললেন, কিভাবে এমন অবস্থা হবে, এই সন্তান কিভাবে দুনিয়া আসবে এবং আমি খাবো কি, সন্তান খাবে কি, আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশনা দিয়ে জানায় দিলেন, ওই খেজুর গাছের নিচে তুমি থাকবে, খেজুরের পাকা পাকা খেজুরগুলো তোমার মুখের সামনে ধরে দিবেন আল্লাহ, তুমি সেখান থেকে খাবে এবং তোমার জন্য সুপেয় পানির ব্যবস্থা করে দিবেন আল্লাহ। এই কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে সে কথা বলে দিলেন, ফাআজাআহাল মাখাদু ইলা জিযআইন নাখলা ক্বালাত ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাদা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ব্যবস্থা করলেন, সন্তান পৃথিবীতে আসলো। সন্তান পৃথিবীতে আসার পরে সমস্ত মানুষগুলো এবার তার ব্যাপারে জানার জন্য বাইতুল মুকাদ্দাস এলাকায় অবস্থান করছে। মারিয়াম আলাইহিস সালাম আসলেন, সন্তানে ছোট বাচ্চা। এই ছোট বাচ্চা নিয়ে আসার কারণে সবাই প্রশ্ন করলেন, তুমি যুবতী একজন নারী, তোমার স্বামী নাই, স্বামী ছাড়া পৃথিবীতে কোনো সন্তানের জন্ম হতে পারে না, তাহলে এই সন্তানের বাবাকে তোমরা বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মারিয়াম আলাইহিস সালামকে শিখিয়ে দিয়েছেন, তোমাকে যখন তারা প্রশ্ন করবে তুমি সন্তানের দিকে দেখায় দিবা। মারিয়াম আলাইহিস সালামকে বলে দিলেন, তুমি কথা বলবে না, কোনো শব্দ বলবে না, কোনো কথা বলবে না, বরং তাদের সমস্ত প্রশ্নের জবাব তুমি সন্তানের দিকে দেখায় দিবা। ঠিক তারা যখন প্রশ্ন করলো, মারিয়াম আলাইহিস সালাম তখন বললেন, এইভাবে সন্তানের দিকে দেখায় দিয়ে বললেন, তোমরা যে বাবার পরিচয় জানতে চাও এবং সন্তান সম্পর্কে জানতে চাও, আমার কাছে না বলে সন্তানকে তুমি প্রশ্ন করো। ফাআশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। মারিয়াম আলাইহিস সালাম যখন কোলের সন্তানের দিকে ইঙ্গিত করে দেখিয়ে বলেন, তাকে তুমি জিজ্ঞেস করো। মহল্লার মানুষ বলে, এটা কেমনে সম্ভব? কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, এটা তো কোলের বাচ্চা, দুধের বাচ্চা, দোলনার বাচ্চা, এই ছোট নবজাতক কেমনে কথা বলবে? কিন্তু এটা যখন তারা চিন্তা করছে, তারা বলা বলি করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ছোট কোলের বাচ্চার জবানে শব্দ ফুটিয়ে ওই সমস্ত মানুষের জবাব দেওয়ার ব্যবস্থা করে দিলেন। কি জোরে বলেন কি? যখন তারা প্রশ্ন করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাম ছোট বাচ্চা, তার জবান দিয়ে একটা শব্দ বের করে দিলেন। তিনি বললেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন, বলে দিলেন সেই কথাগুলো। ঈসা আলাইহিস সালাম বললেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি হলাম আল্লাহর একজন গোলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, শুধু
আল্লাহর গোলাম এটা বলেই ক্ষান্ত হন নাই, বরং বললেন আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে কিতাব দেওয়া হয়েছে এবং আমাকে নবী করে বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো ঘটনা, আরো বিস্তারিত বিবরণ আমি সংক্ষেপে বললাম। যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হলেন, এখন তিনি নবী। খ্রিস্টান সম্প্রদায় ঈসা আলাইহিস সালামের অনুসারী। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক অনেক মুজিজা দিয়েছেন। তিনি একটা বানানো পাখিকে ফু দিয়ে ছেড়ে দিতেন, উড়াল দিয়ে চলে যেত। এইরকম ভাবে অনেক মুজিজা বিভিন্ন নবীদেরকে দেন, ঈসা আলাইহিস সালামকে দিয়েছেন। ঈসা আলাইহিস সালাম বড় হলেন এবং তিনি নবী হিসেবে আবির্ভূত হলেন এবং খ্রিস্টানেরা তাকে মেনে নিল। কিন্তু খ্রিস্টান সম্প্রদায় বিশ্বাস করা শুরু করলো, যেহেতু তাদের যিনি নবী, তাদের যিনি পথ প্রদর্শক, তার মা হলেন মারিয়াম আলাইহিস সালাম, তিনি একজন নারী, যাকে বলে মেরি। খ্রিস্টানেরা যাকে বলে মেরি, মা মেরি। মারিয়াম আলাইহিস সালাম তিনি একজন নারী, কিন্তু তার কোনো স্বামী নাই। তাহলে স্বামী না থাকা অবস্থায় যে একজন পুত্র সন্তানের জন্ম দিলেন, তাহলে বোঝা গেল ওই স্বামী ছাড়া যেহেতু সন্তান জন্ম নেয় না, তাহলে মারিয়াম আলাইহিস সালামের স্বামী হলেন আল্লাহ। জোরে বলেন, চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। একটু জোরে কইবেন না? তার মানে হলো ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টান সম্প্রদায় আল্লাহর পুত্র সাব্যস্ত করেছে। নাউজুবিল্লাহ। খ্রিস্টানদের বিশ্বাস হলো ঈশ্বর আল্লাহ, ঈশ্বরের সন্তান হলো ঈসা আলাইহিস সালাম। তাহলে আল্লাহর সাথে একত্ববাদ, আল্লাহ যে একজন, তার যে ছেলে নাই, তার যে মেয়ে নাই, তিনি যে কারো সন্তান না, তারও যে বাবা মা নাই, এটার বিরোধী হয়ে গেল না? খ্রিস্টান সম্প্রদায় তখন বলল এটা হলো আল্লাহর পুত্র। ঠিক তেমনি ভাবে ইহুদিরা বলল উজাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র। এইরকম ভাবে যখন কেউ একত্ববাদের বিরুদ্ধে দুইজন ইলাহ সাব্যস্ত করলো, কেউ তিনজন সাব্যস্ত করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুগে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এরা এই বিভিন্ন কথা বলতো। আল্লাহ পাক আল্লাহ রাসূলের কাছে ঘোষণা দিয়ে দিলেন, শুনুন, আপনি তাদেরকে বলে দিন, তারা যে ঈসাকে আল্লাহর পুত্র বলে, উজাইরকে আল্লাহর পুত্র বলে না, আল্লাহর পুত্র বলে কোনো কিছু নেই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। সূরাতুল ইখলাস। যখন নাকি এই একত্ববাদ অর্থাৎ এক আল্লাহর বাহিরে দুইজন বা তিনজন এইরকম ভাবে তারা স্বীকার করা শুরু করলো, তখনই আল্লাহ সূরাতুল ইখলাস দিয়ে বুঝিয়ে দিলেন যে আসলে আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহর কোনো মেয়ে নাই, আল্লাহর কোনো বাবা নাই, আল্লাহর কোনো কিছুই নাই। আল্লাহ এক, আল্লাহর আগে পরে কোনো কিছু নাই। আল্লাহ শব্দের কোনো পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ নাই, আল্লাহর কোনো এক বচন বহু বচন নাই, আল্লাহ শব্দের কোন রকমের অনুবাদ হয় না। আল্লাহ আল্লাহ, এর কোনো বিকল্প নাই। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। কিন্তু এটা হলো আল্লাহ পাকের ঘোষণা। আমাদের সমাজে এটার বাস্তবতা কি? আমাদের সমাজে এখন আপনি বলবেন এটা তো খ্রিস্টানদের জন্য, এটা ইহুদিদের জন্য, তাহলে আমাদের প্রয়োজন কি? আমাদের প্রয়োজনটুকু অল্প কথায় বলে শেষ করে দিচ্ছি। আমাদের প্রয়োজন কি এই সূরাতুল ইখলাসের? আমাদের এই সমাজের মধ্যে আমরা আল্লাহ একজন মানি, তবে আমরা বলি আল্লাহই দেয়, তবে কিছু মাধ্যম লাগে। এই যে কিছু মাধ্যম বললেন, আপনি অঘোষিতভাবে আল্লাহর একজন সহযোগী নির্বাচন করে ফেললেন। নাউজুবিল্লাহ। হিন্দুরা সরস্বতী, বিদ্যার জন্য একজন দেবী, ধানের জন্য একজন দেবী, বন্যার জন্য একজন দেবী, উন্নতির জন্য একজন দেবী, বিভিন্ন দেবী তারা ধার্য করেছেন, তাদের নাম দিয়েছে মা। অর্থাৎ দেবী মা দুর্গা, মা কালী, মা সরস্বতী আছে না? এটা তাদের ধর্ম, সেটা আমাদের কোনো বক্তব্য তাদের ধর্ম নিয়ে নেই।
আমার বোঝানোর উদ্দেশ্য তারা তাদের ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতে ভগবান একজন আছেন। আমাদের সমাজে অনেক মানুষ বলে যে ঈশ্বর ভগবান, যিনি ঈশ্বর তিনি ভগবান, তিনি আল্লাহ। এটা গানের মধ্যেও বলে থাকেন, এটা অনেক মুরব্বীরা তো জানেন। আর আপনাদের এই অঞ্চলে তো গান গুণের একসময় প্রচলনটা অনেক বেশি ছিল। যিনি ঈশ্বর তিনি ভগবান, তিনি তো আল্লাহ, এই কথা বলে গানের শিল্পীরাও বুঝায় দেয়। এবং সাধারণ অনেক মানুষ বলে যে আসলে হিন্দুরা ভগবান বলে, আমরা আল্লাহ বলি, খ্রিস্টানেরা ঈশ্বর বলে। আসলে আমাদের বিশ্বাসে কোনো পার্থক্য নেই, ওই সব এক জায়গায় যায় না। ভুল, শয়তান আপনাকে ধোঁকা দিচ্ছে। যেই লোক ঈশ্বর বলে তার বিশ্বাস হলো ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, আমি কখনো তা মানি না, কারণ আল্লাহর কোনো পুত্র নেই। জোরে বলেন ঠিক কিনা? আর যিনি বলেন ভগবান, আমি তো তার সাথে একমত নই, কারণ তা আমার আল্লাহ তাদের ভগবান নন, আমার আল্লাহ তাদের ঈশ্বর নন, কারণ তাদের ঈশ্বরের সন্তান আছে, আমার আল্লাহর কোনো সন্তান নাই। ভগবানের অনেক কিছু সহযোগী আছে, কারণ ভগবান একজন। কিন্তু বিদ্যা দেওয়ার জন্য মা সরস্বতীকে দায়িত্ব দিয়ে দিয়েছেন, সরস্বতী তুই বিদ্যা দিবি, তার মানে এটা হলো শিক্ষা মন্ত্রণালয়। আমার আল্লাহ বলেন আমার কোনো মন্ত্রণালয় ভাগ করা নাই, আমি নিজে দেই, শুধু তুমি চাইবা তোমার সবকিছু দিয়ে দিব। এই কথা বলেছেন কে? ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, যখন আমার বান্দারা আপনাকে প্রশ্ন করবে আমার সম্পর্কে, আপনি বলে দিন ফাইন্নী করিব, আমি খুব কাছাকাছি আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি, বান্দা যখন আমাকে ডাকে, বান্দা যখন আমার কাছে কিছু চায়, চাওয়া মাত্রই আমি শুনি, ডাকা মাত্রই আমি শুনি। বান্দা আমার কাছে চাইলে আমি তার জবাব দিই এবং আমি তার সমস্ত প্রার্থনাগুলো কবুল করে তার প্রয়োজনগুলো পূরণ করিয়ে দিই। এই যে ঘোষণা দিলেন, আমরা তারপরে চিন্তা করি কি এই সূরার বাস্তবতা আমাদের সমাজে কি? এবার কারো ব্যবসা বাণিজ্য হয় না, সেই জন্য তাড়াতাড়ি কোনো ব্যক্তির কাছে দৌড় দেয়, কোনো পীর সাহেবের কাছে, কোনো মাজারের কাছে যাওয়ার লোক আছে না নাই? আছে। এরপরে ব্যবসা বাণিজ্য খারাপ, কিংবা বিদেশ যাবে, পাসপোর্ট জমা দিছে, হয় না, এটার জন্য সমস্যা। কোনো মেয়ের বিয়ে শাদী হয় না, অনেক প্রস্তাবনা আসে, ভেঙে যায়, এটার জন্য এইরকম নানাবিধ সমস্যার কারণে আবার কিছু মানুষ দুইটা শ্রেণীর কাছে যায়। কেউ যায় জ্যোতিষীর কাছে, কেউ ভাগ্যরেখাবিদের কাছে যায়, আবার গ্রাম অঞ্চলে জিনের উপর দিয়ে একটা ভার বসায়। অনেক মানুষ একসাথে হয়ে থাকে, তারপরে সে ভারে বসে, ভারে বসার পরে বলে সে মাতালের মতো, তারপর তাকে জিজ্ঞেস করে বলেন তো আমার মেয়ের বিয়েটা কেন হয় না? তখন সে বলে তোমার মেয়ের বিয়ে হয় না এই জন্য তোমার মেয়ের বিয়েটা কেউ বাঁধে রাখছে। বলে কি বলে না? আপনাদের অঞ্চল আছে কিনা আমি জানি না, থাকতে পারে, নাও থাকতে পারে, আছে। আচ্ছা, এরপর আবার বলে আমার ছেলেটা এই সমস্যা কি হয়েছে? কয় তোমার ছেলের অমুকে নষ্ট করছে, আমার ছেলের বিদেশ যাওয়া হচ্ছে না, বলে এই লাগবে সেই লাগবে। আবার কোনো কবিরাজের কাছে গেলে, কোনো ফকিরের কাছে গেলে তারা বলে আপনার এই সমস্যা, আপনার সমস্যা সমাধানের জন্য ওই জায়গার পানি লাগবে, ওই জায়গার ঘট লাগবে, ওই জায়গার বাঁশ লাগবে, ওই জায়গায় সুতা লাগবে, নানাবিধ কিচ্ছা কাহিনী বলে একটা টাকা কামানো একটা ধান্দা তৈরি করে দেয়। তখন আপনি বলবেন ঘট আমার কাছে নাই, পানি আমার কাছে নাই, বাঁশ আমার কাছে নাই, বলে দিবে এমন এমন জিনিস যেগুলো আপনি জিন্দিগি তো আনতে পারবেন না। বলবে কবরস্থানের মধ্যে যে বাঁশের কঞ্চি আছে, সেই কঞ্চির আগা টাকা এটা নিয়ে আসতে পারবেন, আপনি রাতের বেলা কবরস্থানে যাবেন না। এরপরে বলবে একেবারে কবর দেওয়া হয়েছে মাসখানেকের মধ্যে, এমন মুর্দারের কাপড় লাগবে। আমি জেনে বলতেছি, আমি দেখে বলতেছি, আমি শুনে বলতেছি, মুর্দারের কাপড় লাগবে। আপনি ভাই ওই মরা মানুষের মুর্দারের কাপড় আনতে যাবেন কিভাবে? তো মারা যাবেন ওখানেই। তো বাধ্য হয়ে তখন আপনি যখন সব জায়গায় সারেন্ডার করবেন, তখন হুজুর বলেন, ফকির বলেন, যাই বলেন না কেন, উনি বলবে অসুবিধা নাই, আমার কাছে লোক আছে, সব ব্যবস্থা আমি করতে পারবো। তা হুজুর কি লাগবে? বলে যে সব মিলে আপনার কাছ থেকে ৫,০০০ টাকা লাগবে, ১০,০০০ টাকা লাগবে, যা যা লাগে ১ টাকা যোগ করবে। এটা হলো আরেক ধরনের ধান্দা। দেনমোহরের ক্ষেত্রেও আপনারা ৫,০০,০০০ টাকা, ১,০০,০০০ টাকা ধরেন না,
কাজী সাহেব আপনাদেরকে বুঝাই দিছে 1 লাখ 1 টাকা ধরেন। পাবলিকরে জিজ্ঞেস করলে বলে 1 টাকা কেন ধরছেন, অনেকে বলে জানি না, আবার অনেকে বলে আল্লাহ এক এই জন্য আমরা বেজর রাখলাম। এগুলো হলো ধান্দাবাজি। দেনমোহরের মধ্যে আল্লাহ এক এটা নাই। ওই যে 1 লাখ বলার পর 1 টাকা বললেন, এটা হলো কাজী সাহেবের ধান্দা। কারণ 1 লক্ষ পর্যন্ত এক রেট, 1 লক্ষ ওভার হয়ে যাওয়ার পর 1 টাকা বলা মানি হলো 1 লাখ টাকা, ওই জায়গারও আলাদা রেট। ওই যে রেটটা বসায় দিলে এটা করে কাজী সাহেবের মোটামুটি আরো কিছু টাকা আয় রোজগার হয়ে গেল। পাবলিক তো বুঝে না। আপনার স্ত্রীর বাচ্চা হয় না, আপনি ওই ফকিরের কাছে যান কেন? আমার বোনেরা ফকিরের কাছে দৌড়ায় কেন? কেন কয় বাচ্চা হয় না, বাচ্চা হবে। আমি আপনাকে সহজ একটা আপনাকে প্রশ্ন করি, যদি কোনো ফকির যদি বাচ্চা দিতে পারতো, তাহলে দুনিয়াতে তো বাংলাদেশে সন্তান হয় না এমন দম্পতি আছে না নাই? হাজার হাজার আছে, হাজার হাজার। তারা একটা বাচ্চার জন্য হাসপাতালে দৌড়ায়, বিভিন্ন জায়গায় দৌড়ায় একটা সন্তান তাদের থেকে এরকম দত্তক নেওয়ার জন্য, পালক নেওয়ার জন্য। যদি হুজুরের ফুয়ের কারণে যদি বাচ্চা হয়ে যায়, তাহলে তো দুনিয়াতে কোনো মা বাবা সন্তান ছাড়া থাকতেন না। হ্যাঁ, আল্লাহ যদি দেন তাহলে যে কোনো ভাবেই মানুষকে দিতে পারেন, কিন্তু এই বিশ্বাসটা যখন চলে যায়, আমার এই কথা শোনার পরে বলবে হ্যাঁ ফুতে হতেও তো পারে, হ্যাঁ কোরআনের মাধ্যমে হতে পারে, তবে হ্যাঁ কোরআনের মাধ্যমে ফু দিলে যদি হয় সেটাও দিবেন কে? সেটাও দিবেন কে? এই জায়গায় আপনি বললেন হুজুরের কারণে হইতে পারে না, হুজুর দেওয়ার কোনো ক্ষমতা নাই। হুজুরের কাছে গেলেন, হুজুরের ফুয়ে বাচ্চা হয় না, বাচ্চা যিনি দেওয়ার তিনিই দিবেন। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে চান কন্যা সন্তান দেন, পুত্র সন্তান দেন, যাকে চান পুত্র সন্তান কন্যা সন্তান দুজনেই দেন, কাউকে একজন দেন, কাউকে একেবারেই দেন না। এগুলি সব ইচ্ছা কার? আল্লাহর। কিন্তু আপনাকে শয়তান বিভিন্ন ভাবে বুঝায় বাজায় যখন ওই দরবার পর্যন্ত নিয়ে গেল, ওই ফকিরের খানকা পর্যন্ত নিয়ে গেল, কবিরাজের বাড়ি পর্যন্ত নিয়ে গেল, তাবিজওয়ালার বাড়ি পর্যন্ত নিয়ে গেল, আপনার ইমানটাকে খুব সহজেই বিক্রি করে দিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের জীবনের বাস্তবতা কি? আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস না থেকে আমরা জ্যোতিষীর কাছে যখন গেলাম, জ্যোতিষী হাত রেখা হস্ত রেখা বিদ আমারটা দেখে বলল তোমার তো এই 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 সমস্যা আছে। বললাম এই সমস্যা থেকে উত্তরণের পথ কি? আমাকে বলে দিল এই সমস্যা থেকে উত্তরণের পথ হলো তুমি এই এই হাতে এই এই পাথরের আংটি পরবা। তার মানে পাথরে তোমার ভাগ্য ফিরবে, পাথরে তোমার মুশকিল আসান হবে। তাহলে আমার সমস্ত বিশ্বাস ভালো মন্দ সবকিছু আমি পাথরের মধ্যে আমি নির্ভর করে দিলাম। তার মানে আমি আল্লাহর উলুহিয়াত, আল্লাহ যে এক, আল্লাহ যে ক্ষমতাশীল, ওই ক্ষমতাকে আল্লাহ থেকে ডাইভার্ট করে আমি পাথরের মধ্যে দিয়ে দিলাম। তাহলে শিরিক করে ফেললাম, ঠিক কিনা? এটা হলো আমাদের বাস্তবতা। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি বলি নাই যে আল্লাহর পুত্র আছে, কিন্তু আমি এটা বলছি যে আল্লাহর একজন সমকক্ষ আছে। আমি বলি যে আল্লাহর সমকক্ষ না, তবে এই কাজটা উনি করতে পারে। সেটা কি পাথরে করে, ওই জ্যোতিষী করে, ওই হুজুরে করে, ওই পিশাব করে, ওই ভগবান করে, ওই সরস্বতী করে, ওই কালী করে, ওই দুর্গা করে? এই হলো আমাদের বিশ্বাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সূরা কাফিরুন নাজিল হয়েছে। মক্কার মুশরিকরা কি দাবি নিয়ে আসছে? দাবি তো তেমন কিছু না। দাবিটা ছিল এটাই যে মুহাম্মদ তোমার সাথে তো আমার কোনো বিরোধ নাই, তুমি তো আমাদের এলাকার ভালো সন্তান। বিরোধ তো কিছুই নাই। বিরোধ হলো আমরা যেই ইলাহ মানি, তুমি ওই ইলাহের বিরোধিতা করো। দেখেন সূক্ষ্ম কৌশল কাজ করো, সমঝোতার চুক্তি হোক তোমার মধ্যে আমার মধ্যে। 1 বছর তোমরা আমার ইবাদত, আমাদের ইলাহের ইবাদত করবা, আমাদের ইলাহের ব্যাপারে কোনো কথা বলবা না। আরেক বছর তোমার ইলাহের ইবাদত আমরা করব। এইরকম ভাবে আরো বেশ বিস্তারিত বর্ণনা দেওয়া আছে। যেহেতু ওই সূরা আমার আলোচনার বিষয় না, আমি ওই দিকে যাচ্ছি না। এরপর আবার বলল লাউ ইসতালামতা বাদু হাদিহিল আসনাম লাসাদদাকনাকা, তোমার কাছে আমি বেশি কিছু চাই না। আমাদের যে মূর্তিগুলো আছে, মূর্তিগুলোর গায়ে একটু হাত দিয়ে ছুঁয়া দিবা। তুমি হাত দিয়ে ছুঁয়ে দিলেই তার মানে মানুষ বুঝবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে যখন এটা ছুঁয়েছে তাহলে সমস্যা নাই। এটা তুমি করলে আমরাও, তুমি যে সত্য কথা বলতেছো, আমরাও তোমার কথাটাকেই সাপোর্ট করব। যেমন আমাদের সমাজেও দিনদার মানুষ, আলেম ওলামা মানুষ, তাদেরকে এক শ্রেণীর মানুষ প্রলুব্ধ করে আমরা যা করে আমাদেরকে সমর্থন দিবেন, তাইলে আর আপনাদের ব্যাপারে কোনো যায় ঝামেলা আমরা করব। আছে না নাই?
ছিল, হয়তো এখন নাই, কিন্তু এই ঝামেলার মধ্যে মানুষ সময় পার করেছে। এটার বাস্তবতাই হলো এটা, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মানে হলো আমার শিরিক করা যাবে না, আল্লাহর ক্ষমতার সাথে কাউকে শিরিক করা যাবে না, আল্লাহ সিফাতের সাথে শিরিক করা যাবে না, আল্লাহ এক, আল্লাহর তাওহীদ, এটার বাইরে দ্বিতীয় কোনো বিশ্বাস থাকতে মুমিনের পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সূরাতুল ইখলাসের বাস্তবতা বুঝে জীবনকে সাজাবার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা যে এত রাত পর্যন্ত বসে আছেন, এটাই তো আমি অবাক হচ্ছি। আপনারা সবসময় কি এত রাত পর্যন্ত ওয়াজ শুনেন? হ্যাঁ, মোটামুটি মনে হয় বেশি রাত পর্যন্তই অভ্যস্ত। যাই হোক, আলহামদুলিল্লাহ, অভ্যস্ত হন বা না হন, তারপর পরিবেশ পরিস্থিতির কারণে আজকে অনেক রাত হয়ে গেল। আপনারা বয়ান শুনেছেন, আপনারা কথা শুনেছেন, আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুন, আমিন। আমরা এখন দোয়া মুনাজাত করব মাদ্রাসার জন্য, এলাকাবাসীর জন্য, যারা দান সাদাকা করেছেন তাদের জন্য, প্রবাসী অনেকে আছেন তাদের জন্য, এবং অনেকে অসুস্থ আছেন, এবং আজকের যারা মঞ্চে যারা অতিথি হিসেবে এসেছিলেন তাদের জন্য, ওলামায়ে কেরামের জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. حسبنا الله ونعم الوكيل. نعم المولى ونعم النصير. رب العالمين টাঙ্গাইলের ঘাটাইলের অন্তর্গত সাউতুল হেরা নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও তিনখানার উদ্যোগে আয়োজিত 24তম বার্ষিক ওয়াজ মাহফিলের শেষ মুহূর্তে তোমার দরবারে কিছু নগণ্য গুনাহগারেরা গুনার বোঝা নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের যাদের মা বাবা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গিয়েছেন তাদেরকে তুমি মাফ করে দাও। প্রত্যেকের গুনাহ মাফ করে তাদেরকে জান্নাতের মেহমান